আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এককভাবে মাঠ গোছাচ্ছে এনসিপি। এর মধ্যে 5টি সিটিতে নিজেদের প্রার্থীও ঘোষণা করেছে তারা। তবে শেষ পর্যন্ত তাদের মূল ভরসা জোট। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে জোটের বিকল্প দেখছে না নতুন এই দলটি। ঢাকা 2 সিটি কর্পোরেশন সহ দেশের 5টি সিটিতে মেয়র পদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বাকি 7টিতেও শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য 200 প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। কুমিল্লায় জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। রাজশাহীতে মোহাম্মদ মোবাশ্বের আলী এবং সিলেট সিটিতে আব্দুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে দলটি একাধিক নেতা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। এখানে প্রভাবশালী প্রার্থী, স্থানীয় শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং এলাকার ভোট ব্যাংক বড় ভূমিকা রাখে। এসব জায়গায় এনসিপি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। মাঠ পর্যায়ে সংগঠন তুলনামূলকভাবে দুর্বল। এককভাবে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনা নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটগতভাবে অংশ নেওয়াকেই সবচেয়ে বেশি কার্যকর পথ হিসেবে দেখছে দলটি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাত সহ অন্যান্য দলগুলো 300 আসনে প্রার্থী দিয়েছিল। তবে জোটের স্বার্থে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এখন একক প্রার্থীর ঘোষণা বিষয়টিও ঠিক সেরকম। তবে এনসিপির প্রার্থীরা এককভাবেই প্রচারণা চালিয়ে যাবেন। তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারলে এনসিপি ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবে। জামাত ও সংগঠনকে মাঠে আরও সক্রিয় রাখতে এই জোটকে গুরুত্ব হিসেবে দেখছে। সব মিলিয়ে সিটিতে ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা এনসিপি জামাত জোটের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।